বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। অতুলনীয় ফুলের সমাহার এই স্থানে পরপর সাজানো রয়েছে। ধরণীর বুকে ফুলের এমন অতুলনীয় সম্ভার যেভাবে প্রস্ফুটিত হয়ে আছে, যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নিয়ে যাবে। এমন সুন্দর ফুল সীতাপুর সমুদ্র সৈকত, যা কিনা নীল আইল্যান্ডের 5 নম্বর বা সীতাপুর বিচ নামে পরিচিত, ঠিক তার পাশেই এই রিসোর্টে এমন সুন্দরভাবে এমন ফুলের সমাহার যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয়। চারিদিকে যেমন সুন্দর বনবিথিকা, তার মধ্যেই এমন সুন্দর ফুল হৃদয়কে নাড়া দিয়ে যায়। এখানে হোটেল যশোদা, এই হোটেলে এমন সুন্দর ফুলের সমাহার যে কোনো পর্যটককে মোহিত করে তোলে। সুন্দর ফুল চারিদিকে একের পর এক সাজানো রয়েছে। রং বেরঙের ফুল চারিদিকেই যেভাবে প্রস্ফুটিত হয়ে আছে এবং বাতাসের তালে তালে যেভাবে ছন্দময়ভাবে নৃত্য করে চলেছে, যা দেখলে পরে যে কোনো পর্যটক খানিকক্ষণ এখানে ফুলের সৌরভে মোহিত হয়ে পড়ে। ফুলের সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত গাছপালা থরে থরে সাজানো রয়েছে, গাছের রং বেরঙের পাতা এবং এখানে দুধ সাদা ফুল থরে থরে সাজানো রয়েছে। ফুলের এমন চমৎকার সৌন্দর্য যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে এখানে আসবার পর। তারা এমন সুন্দর ফুল দেখবার পর বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে পড়ে। যেদিকেই নজর যায় সেদিকেই দেখা যায় এমন চমৎকার ফুলে সজ্জিত হয়ে আছে। এখানে এক পাশে সাদা ফুল, অপর পাশে গোলাপি রঙের এমন ফুলের বাহার চারিদিকেই সাজানো রয়েছে। তার সাথে পাতাবাহারের গাছ অত্যন্ত সুন্দরভাবে এখানে যেভাবে সাজানো রয়েছে, সঙ্গে সাদা জবা ফুল মাঝে মধ্যে ফুটে আছে। এখানকার সৌন্দর্যকে সহস্র গুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকেই তাকাই কেবলই ফুল গাছের
সুন্দর পরিবেশ। যার মধ্যে গোলাপি রং, জবা ফুল, বিভিন্ন রকম জবা ফুল, একটা চমৎকার জবা ফুল গাছে ফুটে আছে। সদ্য প্রস্ফুটিত এই ফুল অত্যন্ত সুন্দরভাবে গাছে ফুটে আছে। অন্যান্য ফুল, এখানকার সৌন্দর্য অতুলনীয়ভাবে সাজিয়ে রেখেছে। পাতাবাহারের গাছগুলি এখানে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে। ভিতরে হলুদ রঙের কলকে ফুল এখানকার সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কোথাও বা শ্বেত গোলাপ ফুল, কোথাও বা লাল গোলাপি ফুলগুলি। চারিদিকেই একটা সৌন্দর্যের সমাহার এখানে দেখতে পাওয়া যায়। এখানেও একরকম বা বিভিন্ন রকম জবা ফুল থরে থরে সাজানো রয়েছে। সুন্দর জবা ফুল মৃদুমন্দ বাতাসে আন্দোলিত হয়ে যাচ্ছে এবং ছন্দের তালে তালে যেন নৃত্য করে যাচ্ছে। এখানে রঙিন ফুল অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে আছে, যেখানে প্রজাপতি মৌমাছি ছুটে ছুটে আসছে, ফুলের সৌরভে মোহিত হয়ে যাচ্ছে। এখানে সুন্দর পাপড়িযুক্ত গোলাপ ফুল গাছে ফুটে আছে। পাতাবাহারের ঠিক উপরেই ফুলের এমন সুন্দর রূপ অতুলনীয়ভাবে এখান থেকে দেখা যায়। একই গোলাপ ফুল এখানে ফুটে আছে, কোনোটা বা শুকিয়ে গেছে, কোনোটা বা সদ্য প্রস্ফুটিত হয়ে আছে। কিছু গাছে ফুল ফুটেছে, এখানে টবে বিভিন্ন রকম ফুল, জবা ফুল বিশেষ করে সাজিয়ে রেখেছে। হলুদ, গোলাপি, ঠিক কপির মতো কিছু পাতাবাহারের গাছ টবটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দূর থেকে দেখলে মনে হবে যেন কপি, কিন্তু এও একরকম ফুল। দূরে নারকেল গাছগুলিও পরিপূর্ণভাবে ফলে সমৃদ্ধ হয়ে আছে। তার মধ্যেই সুন্দর সুন্দর ফুল চারিদিকেই ফুটে আছে। কোনোটা ছোট, কোনোটা বড়, কিন্তু চমৎকারভাবে এখানে প্রস্ফুটিত হয়ে আছে। সামনের গাছপালা, ফুলের গাছে পরিপূর্ণভাবে ফুল ফুটে আছে।
চমৎকার ফুল এখানে ফুটে ফুটে আছে। এখানে সুন্দরভাবে ফুলগুলি ফুটে আছে এবং বাতাসের ছন্দে ছন্দে নিচে বেড়াচ্ছে। ঝাঁকবাঁধা ফুল, আকান্দ গাছের সুন্দর রূপ অত্যন্ত সুন্দরভাবে যে কোনো দর্শক মণ্ডলী বা যে কোনো পর্যটক বন্ধুদের হৃদয়কে কেড়ে নেয়। এক পাশে পাতাবাহারের গাছ, ঠিক তার মাঝখানে সাজানো রয়েছে একের পর এক ফুল গাছের বাহার, যা দেখে যে কোনো পর্যটক মোহিত হয়ে যায়। তারাও এখানে এসে এমন সুন্দর রূপ, এমন সুন্দর ফুলের বাগানকে তারা ক্যামেরাবন্দি করে নিয়ে যায়। পৃথিবীতে যদি কোনো পবিত্র বস্তু থাকে, বোধহয় এই ফুলই একমাত্র পবিত্র বস্তু, যা কিনা ভগবানের পূজায় অর্পণ করা হয় এবং যে কোনো মানুষের হৃদয়কে ফুলের মতো পবিত্র করে তোলে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি দেখবার পর যদি আপনার ভালো লাগে, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদের সাথে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।